من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون وقال سبحانه وتعالى وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون وقال سبحانه وتعالى وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم وقال سبحانه وتعالى وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যাবতীয় প্রশংসা আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম। আল্লাহ পাক আমাদেরকে এক মহামূল্যবান, যার মূল্য নির্ধারণ করা অসম্ভব, কত কোটি কত বিলিয়ন ডলার দাম, আমরা কেউ সেটা নির্ধারণ করতে পারবো না। সেই মহামূল্যবান নিয়ামতের নাম হচ্ছে আমাদের জীবন। এই যে আমরা বেঁচে আছি, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, এটাকে আমরা কোনো দাম দিয়ে পরিশোধ করতে পারবো? এটা মনে করে মাঝে মাঝে আল্লাহর শুকরিয়া আদায় করে বলা দরকার আলহামদুলিল্লাহ। চোখের সামনে আমাদের কত আপন প্রিয় মানুষ চলে যাচ্ছে, একদিন আমরাও চলে যাব, এটা চিরন্তন সত্য। আল্লাহ পাক কোরআন মাজিদে বলছেন, যে আয়াতগুলো আজকে পড়েছি তার ভিতরে এক জায়গায় আছে ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিজুন। ইকতারাবা মানে হচ্ছে নিকটবর্তী হচ্ছে, ইকতারাবা কাছে আসতেছে, আস্তে 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 আমাদের কাছে আসতেছে। কি? হিসাবুহুম, আমাদের হিসাব দেওয়ার দিন। আমরা কি সবাই হিসাব দেওয়ার জন্য প্রস্তুত আছি? টুপ করে হঠাৎ করে একদিন দম বন্ধ হয়ে যাবে, তখন অনেক কিছু দুনিয়াতেও থাকবে এলোমেলো, আর নিজের আমল নামা তো আরো বেশি থাকবে এলোমেলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিতে চান, আমাদের জন্য তিনি জান্নাত বানিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কত দয়ালু এবং মেহেরবান যে তিনি দুনিয়াতে আমাদের পাঠানোর আগে এই দুনিয়াতে আমাদের যা কিছু প্রয়োজন হবে
সব কিছু তিনি এখানে সৃষ্টি করে রেখে দিয়েছিলেন। এখনো দেখেন আমরা যা কিছু খাই সব কিছু সকালবেলায় আমাদের চোখের সামনে হাজির পাই। আশ্চর্য ব্যাপার। আমরা তো রাত্রে আরামে ঘুমাই, ঘুম থেকে উঠে বাজারে গেলে চাল ডাল তেল পেঁয়াজ রসুন আলু শাকসবজি সব কিছু হাজির পাই। কে কোথায় থেকে কিভাবে এগুলো বাজারে এনে হাজির করলো? হয়তো বলবেন রাত্রে ট্রাকে আসছে, কিন্তু এই যে সারা পৃথিবী থেকে এই খাদ্যগুলো যে বাজারে আসলো কার জন্য? আপনাকে খাওয়ানোর জন্য, আমাকে খাওয়ানোর জন্য। আলহামদুলিল্লাহ। এই ম্যানেজমেন্ট, ব্যাংকের ভাষায় কি বলে ম্যানেজমেন্ট, এই যে চমৎকার ব্যবস্থাপনা। একটা বাজারে চাউল নাই, একটা বাজারে তরকারি নাই, সকালে কি অবস্থা শুরু হয়ে যেত। সব জায়গায় পাওয়া যায়। আসমানের মালিক, জমিনের মালিক, সমস্ত সৃষ্টি জগতের মালিক, তিনি তো ঘুমান না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমরা ঘুমাই, ক্লান্ত হলে ঘুমিয়ে পড়ি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের খাবারের জন্য কি চমৎকার ম্যানেজমেন্ট করে রেখেছেন যে আজকে আমরা সকালে সবাই কম বেশি কিছু না কিছু খেয়েছি। এমন কেউ নাই যে সকালে খাবার পাইনি। তা আমরা কি সেই আল্লাহর জন্য একটু শুকরিয়া আদায় করে বলবো না আলহামদুলিল্লাহ? এই মহামূল্যবান জীবন পেয়েছি, সেজন্য কি বলবো না আলহামদুলিল্লাহ? আমরা যে প্রতিদিন হিসাবের দিকে এগিয়ে যাচ্ছি, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিজুন। মানুষের হিসাব তার নিকটে আসতেছে, তার মানে আমরা আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। একসাথে হজ করলাম, সেই মিনা মুজদালিফা আরাফায় থাকলাম, আজিজিয়াতে বিদায়ের সময় আমরা স্থান নিলাম, চোখের সামনে ভাসছে মালটাগুলো কেটে কেটে আমাদেরকে দিলেন। কি বন্ধুত্ব! আমি বগুড়ায় খবর পেলাম জানাজা হচ্ছে আমাদের পূর্বপাড়া মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি, আমাদের একজন প্রিয় মানুষ মোশাররফ ভাইয়ের চলে গেলেন। আমার চোখের সামনে ভাসছে, আমার আব্বা মসজিদে বসা পড়তেছেন, আমি গোসল করে আসলাম, বেঞ্চের মধ্যে একজন হালকা পাতলা শুকনা মানুষ বসা, যার নাম আলহাজ আলতাফ হোসেন। আমার আব্বাকে বললেন আমাদের মসজিদে একজন খতিব দেন। 40 বছর আগের সেই দৃশ্য চোখের সামনে ভাষা, চলে গেলেন। আজকেও একজনের সঙ্গে কথা বলতে বলতেছি, এই যে আপনিও বৃদ্ধ হয়ে গেছেন, আমিও বৃদ্ধ হয়ে গেছি। হয় একদিন টপ করে আপনি শুনবেন আমি নাই, অথবা আমি বেড়াইতে এসে শুনবো আপনি নাই। এখন নাই হয়ে যাওয়াটাই আমাদের জীবনে একটা সামনে চূড়ান্ত ঘটনা। এই কথাগুলো আজকে কেন বলতেছি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিছু ঘটনা, যেই ঘটনাগুলো আমরা প্রতি বছর শুনি। আজকের দিন বাদ দিলে কোরবানির ঈদের 1 মাসও নাই। আজকের দিন বাদ দিলে হজের 1 মাস তো দূরের কথা, মোটামুটি আরো মাসের কোনা ভেঙে গেছে। বছর আসবে, বছর যাবে, হজ আসবে, হজ শেষ হয়ে যাবে, কোরবানির মৌসুম আসবে, কোরবানি আমরা দেব। সম্মানিত দিনী ভাইয়েরা, প্রস্তুতি কি আমাদের পরকালের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। একটু আগেই বলেছি, দুনিয়াতে তিনি আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাকের যখন ইচ্ছা হয়েছে তখন। দুনিয়া থেকে তিনি আমাদেরকে উঠিয়ে নিয়ে যাবেন, সেখানে গেলে আমাদের এক জায়গা হবে না, জায়গা 2টা হয়ে যাবে, আলাদা আলাদা। এই দুনিয়ার কাজকর্ম যদি ভালো হয়, আমাদের জায়গা হবে জান্নাতের ভিতরে। এই দুনিয়ার কাজকর্ম যদি খারাপ হয়, আমাদের জায়গা হবে জাহান্নামের ভিতরে। ওখানে ভালো জায়গায় যেতে হলে এই জায়গায় ভালো কাজের পরিমাণ বাড়াতে হবে, এই জায়গায় নেক আমলের পরিমাণ বাড়াতে হবে, এই জায়গায় সম্বল সংগ্রহ করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কতগুলো সুযোগ দিয়েছেন। এই যে আর মাত্র কয়েকদিন,
এই ভাঙ্গা মাস চলে গেলেই নতুন একটা চাঁদ উদিত হবে, জিলহজ মাসের চাঁদ। ওই জিলহজ মাসের 10 দিনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন। ওই 10 দিনের কথা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সহিহ বিশুদ্ধ হাদিস বুখারী মুসলিমের, মা মিন আইয়ামিন আহাব্বু ইনদাল্লাহ, কোন ওই রকম বছরের মধ্যে আর কোন দিন নাই। আহাব্বু, আহাব্বু শব্দের অর্থ হলো পছন্দের, প্রিয়, সবচাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদাপূর্ণ, প্রিয়, পছন্দের দিন সারা বছরে আর নাই। যেই দিনগুলো আল্লাহ পাক জিলহজ মাসের প্রথম 10 দিনে রেখেছেন। এই 10 দিন রোজা রাখা, এই 10 দিন রাতে তাহাজ্জুদ নিয়মিত পড়া, এই 10 রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করা, এই 10 রাতের মর্যাদার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এক জায়গায় শপথ করেছেন, ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। এই আর কয়েকদিন পরে যদি একেবারে হিসাব করে বলি তাহলে 18 দিন পরেই আলহামদুলিল্লাহ চাঁদ উঠে যাবে ইনশাআল্লাহ। তারপর এই তো সেই দিনগুলো আসবে। ওই দিনগুলোর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন বান্দার জন্য অফুরন্ত নিয়ামত, জান্নাতে যাওয়ার সহজ উপায় রেখেছেন। ওর ভিতরে হজ, 9 তারিখ আরাফা, যে আরাফার ময়দানে যারা থাকবে, আরাফার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি আল্লাহর বান্দাকে ক্ষমা করেন। তার গুনার খাতা আল্লাহ খুলেন না, খালি বলেন আমার মাঠে ঢুকছে, ও হজের জন্য আমার মাঠে ঢুকছে, মাফ করে দাও। তবে যদি কেউ হক নষ্ট করে গিয়ে থাকে ওটা মাফ হবে না। নামাজে ত্রুটি ছিল, রোজায় ত্রুটি ছিল, আল্লাহর ইবাদত করতে গিয়ে ত্রুটি হয়েছিল, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। আপনি আরেকজনের জমি বিক্রি করে টাকা নিয়ে হজে গেছেন, আপনাকে আল্লাহ কেমনে মাফ করবে? আপনি আরেকজনের ওয়ারিশ ঠকিয়ে দিয়েছেন, বোনের ওয়ারিশ না দিয়ে আপনি হজে চলে গেছেন, এইটা আল্লাহ কেমনে মাফ করবেন? হুকুক, হ্যাঁ, আল্লাহর সঙ্গে যেটা আপনি কুফরি করেছিলেন, আল্লাহর সঙ্গে আপনি বেঈমানি করেছিলেন, একটু পাগলামি করেছিলেন, যৌবন বয়সে পানি পুনি খেয়ে মাথা টাল ছিল, বলছেন আমি আল্লাহ চিনি না, এটা কুফরি, আমি আল্লাহ মানি না। কিন্তু আরাফার ময়দানে যখন গেছেন তখন তো আপনি আল্লাহকে মাইনেই গেছেন, কথা ঠিক কিনা? আল্লাহকে বিশ্বাস করেই তো ওই মাঠে গেছেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আবার দেখেন, আমরা যারা দেশে আছি, আরাফার দিবসের কি দাম, সুবহানাল্লাহ। একটা নফল রোজা, একটা আরাফার দিবসের রোজা, আগের 1 বছর, পিছনের 1 বছর আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিলেন। আবারও গুনার ক্ষেত্রে প্রশ্ন, হ্যাঁ, আল্লাহ সব গুনাহ মাফ করবেন, তবে যেই গুনাহগুলো আল্লাহ তাআলার সঙ্গে সাংঘাতিকভাবে বড় গুনাহ হিসাবে চিহ্নিত, খুনের গুনাহ মাফ করবেন না, শিরকের গুনাহ মাফ করবেন না, হক মেরে দেওয়ার গুনাহ মাফ করবেন না, অপরের সঙ্গে আপনার বিবাদ, তার সঙ্গে সেই যে হুকুক নষ্ট করার গুনাহ আল্লাহ মাফ করবেন না। বাকি গুনাহ আপনার আগের 1 বছর, পিছনের 1 বছরের ক্ষমা হয়ে যাবে। এরপর আপনি 9 তারিখ গেল, 10 তারিখ, সুবহানাল্লাহ, 10 জিলহজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের সামনে ওই দৃশ্য, বাবা তার ছেলেকে নিয়ে বের হয়েছে, ছোট্ট ছেলে, হাঁটার মতো বয়স হয়েছে, ফালাম্মা বালাগা মাহু সায়া, হাঁটা শিখেছে, একটু একটু দৌড়াতে পারে ছোট ছেলে, রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, আল্লাহর হুকুম, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ পাক বলেছে ওই সন্তানকে তুমি আমার নামে জবাই করে দাও। তিনি প্রস্তুত হয়েছেন, বগলে ছুরি নিয়েছেন, তারপরে তাকে হাতে ধরে টেনে নিয়ে যাচ্ছেন। শয়তান এসে কানে পরামর্শ দিয়ে বলছে, তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? তোমাকে নিয়ে তো জবাই করবে, তুমি পিছন থেকে পালাও, বুড়া মানুষ তোমারে দৌড়ায় ধরতে পারবে না। কিন্তু ছেলে কেমন ছেলে ছিল? পাথর কুড়িয়ে তুলে শয়তানের দিকে নিক্ষেপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথর নিক্ষেপ করার দৃশ্যটা আল্লাহ এতটাই পছন্দ করেছেন, কবুল করেছেন, আজকে হাজী সাহেবদের জন্য আল্লাহ পাক এটা ওয়াজিব করে দিয়েছেন। আরাফার ময়দান থেকে ফিরে আসবে,
মুজদালিফার মাঠে রাত্রি যাপন করে বাসা বাড়িতে যাওয়ার সুযোগ নাই, হোটেলে যাওয়ার সুযোগ নাই, খাওয়া দাওয়ার প্রশ্ন নাই। আগে চলো, পাথর কুড়াইয়া নাও। একটাই মিশন, এক বিশাল মানুষের স্রোত, হাতে কি পাথর, তারা পাথর মারবে। কাকে? শয়তানকে। যারা হজ করেছেন মুজদালিফার ময়দান থেকে সকালবেলায় নাস্তা করার চিন্তা নাই, কারণ সূর্য হেলে যাওয়ার আগে সকাল ভোর থেকে এই পাথর নিক্ষেপ করতে হয়। সকালবেলায় ফজরের সালাতের পরে রওনা দিতে হয়। আমার নিজের অভিজ্ঞতা, লক্ষ লক্ষ হাজিদের খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই, কথা নাই, প্রশ্ন নাই, সবাই ছুটছে আগে পাথর মারতে হবে। তার মানে হলো মনের শয়তানকে পাথর দিয়ে তাড়াতে হবে। হজ করে আমি বিশুদ্ধ মানুষ হতে চাই। অতঃপর ওই পাথর নিক্ষেপ করার পরে দৌড়িয়ে চলে আল্লাহর ঘর তোয়াফ করার জন্য। হাজ আছে, তোয়াফ আছে, পাথর নিক্ষেপ আছে, কোরবানি আছে, রোজা আছে, তারপরে তাহাজ্জুদ আছে, তারপর ওই কয়েকদিন সংযমশীলতা, সব কিছু মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আর কয়েকদিন পরে একটা মাস উপহার দিবেন। আমাদের বেঁচে যারা আমরা থাকবো, আমরা সেই মাসে প্রবেশ করব। সেই মাসের নাম হচ্ছে জিলহজ মাস। আলহামদুলিল্লাহ। প্রথমত আমরা আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ আমাদেরকে জিলহজ মাসের এই পরিপূর্ণ বরকতময় ইবাদতগুলো সুসম্পন্ন করার জন্য আমাদেরকে বিশুদ্ধ সহি সালামতে সুস্থভাবে ওই মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছাও আল্লাহ। আর এখন কি, 4টা মাসকে আমরা জানি কি পবিত্র মাস। 4টা মাস আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের ভিতরে সর্বোচ্চ সম্মান মর্যাদা দিয়েছেন। এই মুহূর্তে আমরা যে মাসে আছি, এই মাসের আমরা উর্দু ফার্সি ভাষায় বলে জিলকাদ মাস, আরবিতে বলা হয় জুলকাদা, জিলকাদ, আমরা এটাই বেশি বুঝি। জিলকদ মাস, জিলকাদ মাসে আমাদের কি করণীয়? হ্যাঁ, জিলকদ মাসে কোনো সুনির্দিষ্ট ইবাদত নাই। জিলকদ মাসে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সুনির্দিষ্ট ইবাদত করার জন্য কোনো আলাদা ব্যবস্থা দেন নাই। তবে জিলকাদ মাস হচ্ছে প্রস্তুতি গ্রহণ করার মাস, প্রিপারেশন নেওয়ার মাস, গরু কিনার মাস, হজ্জে যাওয়ার মাস, তালবিয়া বলার মাস। অলরেডি ইতিমধ্যে হজ্জের তালবিয়া নিয়ে 2 টুকরা সাদা কাপড় পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে ছুটে চলছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে অনেক হাজী সাহেবগণ আল্লাহর মেহমান হয়ে, তারা অন্য কোন সৌদি বাদশার মেহমান না, ওরা আরব আমিরাতের আমিরের মেহমান না, ওরা মেহমান হয়েছেন কার? আল্লাহ। কত বড় সৌভাগ্য, কত বড় সৌভাগ্য। বাংলাদেশ থেকে হাজিরা যাচ্ছেন প্রতিদিন, আজকেও যাবেন অসংখ্য হাজি আলহামদুলিল্লাহ। এবছর যারা হজ করার জন্য অনুমোদন পেয়েছেন, ভিসা পেয়েছেন, টিকিট পেয়েছেন, আলহামদুলিল্লাহ তারা হজে যাবেন। আজকে যদি আমাদের এই মসজিদে হজ্জে গমনকারী কোনো আল্লাহর মেহমান থেকে থাকেন, আমরা প্রথমে বলবো আপনারা হলেন এই বছরে সবচাইতে বড়, সবচাইতে বেশি সম্মানিত মানুষ। আপনারা হচ্ছেন অনারেবল পারসন। মন্ত্রী বলেন, উপদেষ্টা বলেন, সচিব বলেন, ব্রিগেডিয়ার বলেন, আর্মি বড় বড় অফিসার বলেন, নো, আপনারা এই মুহূর্তে সবচাইতে আসমানের নিচে জমিনের উপরে সম্মানিত মর্যাদাপূর্ণ মেহমান। আপনারা মেহমান হয়েছেন স্বয়ং রহমানের, স্বয়ং আল্লাহ। সেজন্য আপনাদের একটা নামই হয়ে যায় জুয়ুফুর রহমান, দয়ালু আল্লাহর মেহমান। আমরা আজকে খুব সংক্ষিপ্তভাবে হজ্জে গমনকারীদের জন্য 2-4 কথা বলেই আমরা পরবর্তী কোরবানির কথা বলবো, যেহেতু আমরা আরো 2-3 শুক্রবার সুযোগ পাবো আলোচনা পেশ করার জন্য। শুরু করেছিলাম হিসাবের দিন আমাদের নিকটবর্তী, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন, অথচ মানুষ রয়েছে গাফলতের মধ্যে। গাফলত শব্দ আমরা বুঝি অরিজিনাল, আসল, মূল কাজ বাদ দিয়ে যারা অপ্রয়োজনীয় কাজ,
আসল কাজ বাদ দিয়ে, মূল কাজ বাদ দিয়ে যারা মূল্যহীন কাজ, অপ্রয়োজনীয় কাজ নিয়ে যারা ব্যস্ত থাকে, এদেরকে বলা হয় গাফলতি করা। আমরা আগে শব্দ বুঝতাম, তোমার গাফলতি ছিল। একটা বিল্ডিং এর ছাদ ভেঙে পড়ে গেছে, তখন মানুষ কি বলে, ইঞ্জিনিয়ার সাহেবের এখানে গাফলতি ছিল। অথবা কাজটা করার ভিতরে কি ছিল, গাফলতি ছিল। এই যে গাফলতি, দেখেন কোরআনের শব্দ, গাফলতের বাংলা অর্থ হলো অমনোযোগী হওয়া। আপনি যদি কোনো কাজ, কোনো দায়িত্ব পালন করতে অমনোযোগী হন, ইংরেজিতে এর প্রতিশব্দ হলো সিনসিয়ার। আপনি যদি কাজটা সুন্দরভাবে, সুচারুভাবে, পারফেক্ট ভাবে না করেন, তাহলে সেই কাজটাতে কি হয়, ত্রুটি হয়। হে মানুষ, তুমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছ তোমার হিসাবের দিনের দিকে, অথচ তুমি গাফলতির মধ্যে, অথচ তুমি অমনোযোগী হয়ে আছো তোমার আসল দায়িত্ব পালনের। তোমার আসল দায়িত্ব কি, তোমার জান্নাতে তোমার নিজেকে এই দুনিয়া থেকেই ব্যবস্থা করে যেতে হবে। কোনো ব্যক্তি যদি বিদেশ যায় টুরিস্ট হিসাবে, বাংলাদেশ থেকে তাকে কয়েকটা কাজ করে যেতে হয়। যারা বিদেশ ভ্রমণ করেন তারা জানেন, এক নম্বরে ভিসা টিকিট তো লাগবেই, তার সাথে সাথে ওই ভিসা পাওয়ার সাথে আপনার একটা শর্ত থাকে, আপনি ওই দেশের কোনো হোটেল বুকিং দিয়েছেন কিনা, থাকবেন কোথায়, রাস্তায় থাকবেন কোথায়, নদীর পাড়ে থাকবেন কোথায়, রেল স্টেশনে, ওটা হবে না। আপনাকে ওখানে, আপনি একজন টুরিস্ট হিসাবে, বিদেশ সফরকারী হিসাবে আপনাকে বুকিং দিতে হয় কোথায় থেকে, বাংলাদেশে বসে। আপনার হোটেল যখন কনফার্ম হয়, এটাকে ইংরেজিতে বলে কনফার্মেশন। অতএব ওই দেশের রাষ্ট্রদূত দেখে আপনার কত টাকা পাসপোর্টের মধ্যে, ওই যে এনরোলমেন্ট বলা হয়, কত ডলার আপনি ওখানে লিখেছেন, আপনার ডলার আছে কিনা। ডলার যদি না থাকে আপনার ভিসা ক্যান্সেল। একই হিসাব। কবরে চেকিং হবে, ইমিগ্রেশন। মানুষের ইমিগ্রেশন সেন্টার কোনটা? মারা তো গেলেন, আপনাকে নিয়ে বিমানবন্দরে বাইরে নামাই দিয়ে দোয়া কালাম পড়ে আপনি তো বললেন যাও ভাই সহি সালামতে, আপনি ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকার পরে জায়গা মতো গিয়ে আপনাকে এবার দিতে হবে পাসপোর্ট, ভিসা, টিকিট। এইগুলো ওই ইমিগ্রেশন অফিসার চেক করে। আমার আপনার ইমিগ্রেশন অফিস হলো ওই যে কাঁধে করে নিয়ে, দুই টুকরা সাদা কাপড় পরিয়ে কাঁধে করে নিয়ে, অর্থাৎ খাটিয়ার মধ্যে শোয়ায়ে নিয়ে আপনাকে কবরের ভিতরে নামাইয়া মাটি দিয়া, ভাই বোন আত্মীয় স্বজন সবাই তো চলে আসলো, ভাই তুমি কবরে ভালো থাকো। সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে, দুই অফিসার চলে আসবে। এই দুই অফিসারের নাম কবরে মুনকার নাকির। এরা এসে বলবে ভাই পাসপোর্টটা দেন আগে, আপনার পরিচয় দেন, আপনি কি মুসলিম, আপনি কি আল্লাহকে চিনেন, আল্লাহকে জানেন, আপনার দিন কি, আপনি কোন দিন অনুসরণ, ন্যাশনালিটি কি। হ্যাঁ, ওই যে পাসপোর্টে লেখা থাকে আপনার ন্যাশনালিটি নাই, আপনি রোহিঙ্গা, আপনাকে ওখানেই আটকাবে। একেবারে সেম সেম। অতঃপর যদি কবরের ভিতরে আপনার ইমিগ্রেশন চেকিং ঠিক হয়ে যায়, আপনাকে বলবে ওকে আপনি পাস যান। আর যদি আপনার কাগজপত্র ঠিক না থাকে, ওখানেই আটকায় দিবে। ঠিক যেন একজন বিদেশ যাত্রী মানুষের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াহুম মুরিজুন, শুধু গাফেল নয়, অমনোযোগী নয়, বরং তারা মরবে, তারা মৃত্যুবরণ করবে, পরকালে তাদেরকে হিসাব দিতে হবে। এই বিষয়টাই তারা মানতে চায় না, মনেই করে না। কত জানাজা পড়ছি, আল্লাহু আকবার, কতজনের জানাজা পড়লাম, কতজনকে এই দুই হাত দিয়ে শক্ত মাটির তলে শোয়ায়ে দিয়েছে নোয়ায়ে চোখের জলে। কবি জসিমউদ্দিনের ভাষা, এই দুই হাত দিয়ে শক্ত কবরের ভিতরে কত মানুষ নামাইলাম, কিন্তু নিজে ভাবি না যে আমাকেও এভাবে একদিন নামাবে। আল্লাহ কিন্তু ভাবেন আপনাকে আমাকে নিয়ে। এই যে রমজান মাস গেল, মাত্র কয়েকদিন আগে রমজানের পরে একটা মাস পাইলাম। ওই মাসে আল্লাহ পাক আমাদের জন্য 6টা রোজা দিলেন। 6 রোজার মাস, শাওয়াল মাস, 6 রোজার মাস। এই যে পিছনে আমরা পার করে আসলাম, এখন যে মাসে আছি, এই মাসে আল্লাহ কোনো বিশেষ ইবাদত বন্দিকে দেন নাই, কিন্তু আমার আপনার জন্য ইবাদত আছে। গরুর হাটে যান, গিয়ে যদি খালি গরু দেখেও ঘুরে আসেন, এটাও আল্লাহ পাক আপনার খাতায় লিখে রাখবেন।
দেখবেন একদিন গরু কেনার নিয়তে হাটে গিয়েছিল, একটু দাম দেখে আসছে, এটাও আপনার নামায়, আপনার আমল নামায় নেকি হিসাবে লেখা হবে। কেন গিয়েছেন গরুর হাটে? এটা কোরবানি দেবো, একটু দেখি কি অবস্থা হাট বাজারের। আপনার এই হাঁটায় কদমে কদমে নেকি লেখা হবে। কেন? আপনি আল্লাহকে কিছু দিবেন, আপনার প্রিয় মহান রবের জন্য আপনি একটা গিফট দিবেন, আর গিফট দেওয়ার জন্য আপনি এই মুহূর্তে টাকা জমাচ্ছেন, আপনার কাটছাট শুরু করেছেন, না এইবার আমি কোরবানি দেব, এইবার আমি কোরবানি দেব, আপনি এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন। এটা আল্লাহ পাক বড় পছন্দ করেন। আপনি নামাজে দাঁড়াবেন, আপনি নামাজ আদায় করবেন, আপনি আল্লাহু আকবার বলে নামাজ আদায় করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আগের প্রস্তুতি, নামাজের আগে ওযু, নামাজের আগে ওই যে পবিত্রতা, নামাজের আগে বাড়ি থেকে নিয়ত করে বের হওয়া, এটা বড় আল্লাহ পাক পছন্দ করেন। এই জন্য আল্লাহ এই মাসটাকে আমাদের ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণের মাস হিসাবে এটাকেও হারাম মাসের মর্যাদা দান করেছেন। চারটা হারাম মাস কিন্তু একসাথে, জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ মর্যাদাপূর্ণ মাস কেন? সেই জামানায় 1500 বছর আগে, 2000 বছর আগে এই মাসগুলো পৃথিবী সৃষ্টির সময় থেকে নিয়ে কোটি কোটি বছর যাবত এই মাসগুলো সম্মানের মাস। কেন? আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফে দূর দূরান্ত থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, ওয়াজ্জিন ফিন্নাস, ইব্রাহিম তুমি ঘোষণা করে দাও। যখন তিনি আল্লাহর ঘর তৈরি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম এবং তার পুত্র, যখন তারা দুইজনে মিলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, বাবার ছেলে দুইজনে মিলে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন। নির্মাণ করার পরে দুইজনে হালকা পাতলা একটু সময় অবকাশ, যেটাকে আমরা বলি বিশ্রাম, রেস্ট নেওয়া, এই সময় আল্লাহ নির্দেশ দিলেন, ইব্রাহিম ঘর বানানো শেষ, এইবার তুমি আজান দাও। আজান মানে হলো ঘোষণা দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ আমি আর আমার ছেলে ছাড়া তো কেউ নেই। ওই জায়গায় একটা কম, অল্প কিছু মানুষ ছিল। আল্লাহ হুকুম করলেন, তুমি ডাক দাও। তাফসীরের কিতাবে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার পূর্ব উত্তর পার্শ্বে, যেখানে জমজম কূপটা, তারও একটু উত্তর পার্শ্বে, এখন আর ওই পাহাড় নাই, সব কেটে সমান করে ওখানে বড় বড় হাজিদের বসবাসের হোটেল করে দেওয়া হয়েছে। ওখানে একটা পাহাড় ছিল, নাম ছিল আবু কুবাইস পর্বত। এই পাহাড়ে উঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, আল্লাহ তোমাদের জন্য হজ ফরজ করেছে। দেখেন কত বছর আগে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ডাক যার কর্ণকুহর পর্যন্ত পৌঁছেছে, সে আসবে কাবায় উটের পিঠে আরোহণ করে। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, কৃষকায় উটের পিঠে, অথবা ইয়াতুকা রিজালান, পায়ে হেঁটে হেঁটে, মিন কুল্লি দামিরিন, সমস্ত উপত্যকা থেকে পিপিলিকার মতো বেরিয়ে আসবে। আসলেই আজকে তাই, এই মুহূর্তে সারা পৃথিবী থেকে আমেরিকা, রাশিয়া, কানাডা, জাপান, জার্মান, ইউরোপ, এশিয়ার বিভিন্ন দেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, কোনো একটা দেশ বাদ নাই যেখান থেকে আজকে হজের জন্য তারা যাচ্ছে না। বাংলাদেশ থেকেও যাচ্ছে, সব দেশ থেকে যাচ্ছে, সব গিয়ে এক মোহনায় মিলিত হচ্ছে সেই জেদ্দা বিমানবন্দর, যেখানে গিয়ে প্রথম বিমান থামে। সেখানে দেখলে দেখা যায় একটা বাংলাদেশিদের ওই যে স্ট্যান্ড, আরেকটা পাকিস্তানিদের, আরেকটা ইন্ডিয়ানদের বিমান আসতেছে, হাজিরা দলে দলে নামতেছে। কি এক দৃশ্য! অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিয়েছিলেন, ডাক দিয়েছিলেন হজ্জের জন্য, ওয়াজ্জিন ফিন্নাস, তুমি লিল হজ, তুমি হজ্জের জন্য আযান দাও। সেই হজ আলহামদুলিল্লাহ এবছর যারা যাচ্ছেন, আমরা তাদের কাছে আজকের এই খুতবার মাধ্যমে প্রথমত দোয়া করব, আল্লাহ আপনাদেরকে সহি সালামতে নিয়ে যান, সুস্থভাবে সুন্দরভাবে হজ আদায় করবেন। হজ্জে গিয়ে সংযমী হবেন, হজ্জে গিয়ে ভিতরে আল্লাহর ভয় রাখবেন, হজ্জে গিয়ে সবসময় আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই সময়গুলোতে এই তাকবীর। যাওয়ার সময় আপনার মুখে থাকবে সেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আপনি গিয়ে প্রথমে উমরা সুসম্পন্ন
করবেন। যেটুকু নিয়ম কানুন ভালো করে শিখে যাওয়ার, হজ জীবনে একবার ফরজ, এই ফরজ ইবাদতটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ মোতাবেক যেন হয়। বাংলাদেশ থেকে বহু রকমের, বহু ধরনের, বহু বিশ্বাসের হাজি যায়। আলহামদুলিল্লাহ, যারা কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক আহলুল হাদিস কাফেলার সঙ্গে যারা হজে যায়, তারা অন্তত পক্ষে রাসূলের সহিহ তরিকা মোতাবেক, রাসূলের সহিহ সুন্নাহ মোতাবেক তারা হজটা আদায় করে আসে। ওখানেও ভেজাল আছে, ওখানে হজের সময় ওই নিজেদের গোড়ামি, নিজেদের ওই বানানো নিয়ম অনুযায়ী অনেক কাজকর্ম করানো হয়, বিশেষ করে যারা এজেন্সি থাকে। একটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করব, কোনো নিয়ম কানুন বলবো না। আপনি বাংলাদেশ থেকে যাচ্ছেন ফরজ হজ্জের জন্য, ফরজ হজ্জের সঙ্গে যুক্ত আছে একটা উমরা। যদি আপনি উমরা করার পরে মাঝখানে লম্বা সময় পান, তাহলে আপনি হালাল হতে পারবেন। সেই জন্য এই হজের নিয়ত করতে হয় হজ্জে তামাত্তু। এই হজ্জের নাম হজ্জে তামাত্তু। তামাত্তু শব্দের অর্থ হলো মাঝখানে একটু বিশ্রাম নেওয়া। অতএব আপনি যখন বিমানে উঠবেন, ঢাকা থেকে যদি আপনাকে বলা হয় এখনই তালবিয়া পড়েন, এখনই লাব্বাইক পড়েন, আপনি বলবেন না, আমি মরলপাড়া মসজিদের মুসল্লি, আমার জানা আছে কখন বলতে হবে। তার মানে হলে আপনি বিমানে উঠবেন, 4 ঘন্টা পার করবেন, 4.5 ঘন্টার সময় আপনাকে জানানো হবে যে আমরা এহরাম বাঁধার কাছাকাছি জায়গায় চলে এসেছি। তার মানে হলো জেদ্দা বিমানবন্দরে নামার 25 থেকে 28 মিনিট আগে আপনার ওই ইয়ালামলাম একটা সীমানা পর্বত আছে, এই পর্বত সীমানা অতিক্রম করা হয়। একটা বিমানে 5.5 ঘন্টা সময় লাগে, অর্থাৎ আপনি 4.5 ঘন্টা নিশ্চিন্ত বিমানে থাকতে পারবেন। অতএব যখন আপনাকে বলা হবে আপনি তখনই নিয়ত করবেন, প্রথমে মনে মনে নিয়ত, অতঃপর এইটা শব্দ করে যে শব্দটি বলতে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, আমি উমরার নিয়ত করলাম। মনে মনে ধারণা আমি তামাত্তু হজের নিয়ত করলাম। এটা শব্দটা মনে রাখতে হবে। হজ 3 পদ্ধতিতে আদায় হয়, শুধুমাত্র হজ, কোনো উমরা নাই, শুধুমাত্র হজ, উমরা নাই, কোরবানি নাই, ওই বেশি দিন থাকাও দরকার নাই। গেল 7 তারিখে, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ হজ করে চলে আসলো, আর কোনো ঝামেলা নাই। এটাকে বলা হজ্জে ইফরাদ। যারা ওখানে থাকে, যারা ওখানে ওই বসবাস করে, তাদের জন্য এটা একটা সহজ পদ্ধতি, হজ হয়ে গেল। আর যারা দূর থেকে যায়, বিদেশ থেকে যায়, জীবনে একবার সুযোগ 5-6 লাখ টাকা খরচ করে তারা উমরার সাথে হজ আদায় করে, দীর্ঘদিন মক্কায় মদিনায় থাকার কারণে একই এহরামের পোশাকে এহরাম বাঁধা অবস্থায় থাকা কঠিন। যে কোনো সময় এহরামের অবস্থায় চুল একটা টান দিয়ে ছিঁড়লাম, নখ ভাঙলাম, অথবা শরীর চুলকাইতে গিয়ে দেখা গেল যে আমার চুলকানিতে চুল ভাঙলো, এই ধরনের কাজ করার কারণে, অথবা কোথাও একটু দৃষ্টি পড়ে গেল, অথবা একটু অতিমাত্রায় কথা বলতে গিয়ে একটু পাপের মধ্যে জড়ায় গেলাম, হতেই পারে মানুষের মধ্যে, দেখা যায় গল্প করার সময় মিথ্যা কথা চলে আসে। এইভাবে হজ উমরার যে মর্যাদা নষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা দিয়েছেন যে তুমি মক্কায় প্রবেশ করবে, মক্কায় প্রবেশ করে আগে তুমি উমরা সুসম্পন্ন করবে। উমরার পদ্ধতি, কাবার ওই যে হজরে আসওয়াদ থেকে তোয়াফ শুরু করবে, এক তোয়াফ করে এসে থামবে, একটু একটু সেই আবার নতুন দ্বিতীয় তোয়াফের জন্য শুরু করবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, আবার ঘুরে আসবে, আবার ঘুরে এসে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আরেকবার, এইভাবে 7 তোয়াফ করবে। প্রথম তোয়াফের সময় একটু রমল করতে হয়, রমল মানে এইভাবে একটু হাতি করে। প্রথম তোয়াফের সময় ওই যে পুরুষদের জন্য সাদা কাপড়ের একটা অংশ কাঁধের উপর দিয়ে ডান বগলের নিচ দিয়ে দিতে হয়। এগুলো আপনাদেরকে যারা হজ্জের কাফেলা, হজ্জের প্রশিক্ষণ হয়তো আপনাদেরকে শিখিয়ে দিবে। আপনি 7 তোয়াফ করে অতঃপর মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বেন। মাকামে ইব্রাহিম থেকে পিছিয়ে গিয়ে এখানে জমজমের পানি রাখা আছে, দাঁড়িয়ে কাবাকে সামনে নিয়ে জমজমের পানি পান করে দোয়া করবেন, আল্লাহ পাক এখানে দোয়া কবুল করেন। অতঃপর আপনি সাফা পাহাড়ে ওই সাফা নামক জায়গায় পৌঁছবেন, সেখানে দাঁড়িয়ে আল্লাহর ঘরকে সামনে নিয়ে দোয়া করবেন। দোয়া করার পরে আপনি সাই, যেটাকে বলা হয় সাই শব্দের অর্থ হলো দ্রুত হাঁটা, আপনি হাঁটতে থাকবেন। মাঝে একটা জায়গা আছে 2 সবুজের মাঝখানে, এখানে একটু দ্রুত গতিতে একটু হালকা দৌড়ের মতো করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন, এটাই সুন্নত। অতএব আপনি মারওয়া পাহাড়ে উঠবেন, সেখানে গিয়ে আপনি দাঁড়াবেন, কাবাকে সামনে নিয়ে দোয়া করবেন। আমাদের বাংলাদেশে দোয়ার ক্ষেত্রে কাবাকে সামনে নেয় না,
হানাফি মাযহাবের আলেমগণ এটা তারা জানেও না। কবর সামনে নিয়ে দোয়া করে, মসজিদ উদ্বোধন করার সময় উদ্বোধনী পাথরের দিকে পাথরকে নিয়ে গোল হয়ে দোয়া করে। এই যে দোয়া করার পদ্ধতি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি না। আপনি যদি হাত তুলে দোয়া করতে চান, আপনাকে কিবলামুখী হয়ে দাঁড়াইতে হবে। কারণ আমাদের নামাজ, আমাদের দোয়ার জায়গা, রুখ যেটাকে বলা হয়, ফেরা যেটাকে বলা হয়, সেটা হলো আমাদের কেবলা, কাবার দিকে। এটাই হলো সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর আপনি সেখানে 7 বার আসা যাওয়া করার পর শুরু করেছেন সাফায়, আপনার শেষ হবে গিয়ে মারওয়ায়। এখান থেকে তারপরে বের হয়ে যাবেন, বাইরে গিয়ে আপনারা পুরুষ যারা মাথার চুল একেবারে মুন্ডিয়ে ফেলবেন, যেটা বলা হয় চেঁচে ফেলবেন। আর যদি মনে করেন যে না, একটু মাথায় চুল রাখবো, খাটো করা যাবে, তাও আপনার জন্য জায়েজ আছে। যিনি মুন্ডাবেন তার জন্য 2 গুণ সওয়াব, যিনি খাটো করবেন তার জন্য 1 গুণ সওয়াব। মহিলাদের জন্য হাতের প্রথম আঙ্গুলের কড়ি বরাবর তার চুলের সামান্য অংশ কাটলেই সে হালাল হয়ে যাবে। এবার আপনি হালাল হয়ে গেলেন। একেবারে ডিসেম্বর মাসের 7 তারিখ পর্যন্ত আপনি নিজস্ব পোশাক আশাক পরবেন, এদিক সেদিক যাবেন, খাবেন, বেড়াবেন, কোনো সমস্যা নাই। কাবার ঘরে নামাজ পড়ার সুযোগ নেবেন, বেশি বেশি করে কাবার ঘরে থাকবেন, বাহিরে ঘোরাফেরা না করে যতটা সম্ভব কাবার ঘরে থাকবেন। বাইতুল্লাহ কাবা, এটার দিকে তাকায়া থাকলেও মন খুশিতে ভরে যায়। আলহামদুলিল্লাহ। অনেকেই বলে, এটা কথার কথা, অনেকেই বলে কাবা ঘরের দিকে তাকিয়ে থাকলে চোখের জ্যোতিও বাড়ে। এটা আল্লাহর ঘর, সুবহানাল্লাহ, বাইতুল্লাহ। আপনি এখানে আসতে পেরেছেন, আল্লাহ আপনাকে এখানে পৌঁছাইয়াছেন, এর চাইতে বড় ভাগ্য আর কি হতে পারে? আল্লাহু আকবার। এবং যতটা বেশি বেশি কাবার ঘরে অবস্থান করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, আপনি সেখানে ইমামের সঙ্গে জামাতের সাথে নামাজ পড়বেন। আমাদের আহলুল হাদিস আলেমদের কিছু প্রচারণা আছে, আবার কেউ কেউ কিছু কট্টরপন্থী আলেম ওলামাদেরও মাসলা আছে। আপনাকে মুসাফির বানিয়ে দেবে আর আপনাকে বলবে যে এখানে আপনার পূর্ণ নামাজ পড়ার দরকার নাই, খালি 2 রাকাত নামাজ পড়বেন। আপনি সব মিলিয়ে প্রায় 8-9 লাখ টাকা খরচ করে কাবায় যাচ্ছেন। কাবা ঘরের 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সমান। কাবা ঘরের 1 ওয়াক্ত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সমান। আপনি হিসাব করেন তো, 5 ওয়াক্তে একদিন যদি হয়, 1 লাখ রাকাতে কয় দিন লাগে? এত টাকা খরচ করে গিয়েছেন, আপনি হোটেল নিয়েছেন, আপনি সর্বোচ্চ 3 দিন কোথাও গেলে মুসাফির থাকতে পারেন। আপনি যদি চট্টগ্রামেও যান, সেখানে গিয়ে যদি আপনি 40 দিন থাকেন, আপনি মুসাফির থাকেন না। এটাই শরীয়তের বিধান। আপনি সর্বোচ্চ 3 দিন সেখানে মুসাফির, তারপরে আপনি সেখানে মুকিম, কারণ আপনি হোটেল নিয়েছেন, আপনি ঘর ভাড়া নিয়েছেন, আপনি সেখানে বিছানাপত্র পেয়েছেন, আপনি সেখানে স্বাধীনভাবে থাকার জন্য ভিসা পেয়েছেন। তার মানে হলো আপনি এই মুহূর্তে কাবার সকল আশেপাশের লোকজন বাড়িঘর ছেড়ে চলে যায় হাজিদের জন্য। ওই এলাকা এখন হাজিরা মুকিম। যারা বলে এই ধোঁকায় কেউ পড়বেন না, সোজা বাংলায় বলে দিলাম, আপনি ইমামের সাথে ফুল নামাজ পড়বেন, আপনি সেখানে সব সুন্নত নামাজ পড়বেন। সম্ভব হলে আপনাকে যদি ভিতরে কাবার ঘরে ঢুকতে দেয়, এখন অনেক রেস্ট্রিকশন, ঢোকা যায় না। হ্যাঁ, ওখানে ঢোকার জন্য পারমিশন নিতে হয়, সেটা আবার অ্যাপসের মাধ্যমে মোবাইলে মেসেজ আসবে, আপনি কখন যেতে পারবেন, ঢুকতে পারবেন। যদি ভিতরে ঢুকতে পারেন আলহামদুলিল্লাহ, পড়ে থাকবেন, রাতে তাহাজ্জুদ পড়েন, যত পড়েন, দোয়া পড়েন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আপনি ওখানে মুসাফির এই কথা বলে খালি 2 রাকাত পড়ে এসে হোটেলে ঘুমাইবেন, এই 7 লাখ টাকা খরচ করে গিয়ে? এটা স্পষ্ট যে আপনি সেখানে হাজে গিয়েছেন ইবাদতের জন্য। আল্লাহ কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। অবশ্যই, এইবার আমি শব্দটা জোর দিয়ে বললাম, অবশ্যই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজের জায়গায় 2 রাকাত পড়েছেন, আপনি সেখানে 2 রাকাতই পড়বেন। আমাদের হানাফি ভাইরা সেখানে ফুল নামাজ পড়ে। এটা ভুল, এটা ভুল, এটা ভুল। যেমন আরাফার মাঠ নামাজের জন্য নয়, আরাফার মাঠ হচ্ছে আল্লাহর কাছে কান্নাকাটি করার। আপনি জোহরের সালাতের আগে আরাফার মাঠে প্রবেশ করেছেন, আজান হয়েছে, আপনি ওই 1 আজানের সাথে 2 একামত দিয়ে আপনি 2 রাকাত একসাথে আসরের নামাজকে সামনে এনে জোহরের নামাজের সময় প্রথমে 2 রাকাত সালাম ফিরানো হয়ে গেল, নো সুন্নত।
যেমন ঈদগার মাঠে আমরা গিয়ে কোনো নামাজ পড়ি না, শুধু ঈদের নামাজ পড়ি। ঠিক আরাফার ময়দানে আপনার ওখানে নফল নামাজ পড়ার অনুমতি নাই, আপনার ওখানে মাগরিবের নামাজ পড়ার অনুমতি নাই। আমাদের দেশের ভাইয়েরা গিয়ে তারা হাজিদের বুঝায়, আপনারা আরাফার ময়দানে আসছেন, আর জীবনে আসতে পারবেন? আরে আহলে হাদিসরা ওইসব যা বলে ওগুলো ভুয়া, আপনারা যত মনে চায় নামাজ পড়েন। আস্তাগফিরুল্লাহ। নবী নামাজ পড়েন নাই, নবী নির্দেশ দিয়েছেন আরাফার মাঠে আজান হয়ে গেছে মাগরিবের, না 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 মাগরিব পড়া যাবে না। আরাফার মাঠ থেকে 7 কিলোমিটার 7.5 কিলোমিটার দূরে হইলো ওই সেই মুজদালিফা। আপনি যদি পায়ে হেঁটে যান রাত 10:30 বাজে, আলহামদুলিল্লাহ আমি 7 বার পায়ে হেঁটে গিয়েছি। ওই মাঠে রাত 10:30 পৌনে 11টায় পৌঁছার পরে নবীর নির্দেশ, ওখানে গিয়ে তুমি মাগরিব পড়বা। তাহলে আরাফার মাঠে নামাজ পড়ার জন্য না, আসি জোহর এবং আসরের সময় হয়ে গেছে, ফলে আসর নামাজটাকে আমি সামনে টেনে এনে প্রথমে জোহরের 2 রাকাত, তারপরে আসরের 2 রাকাত পড়ে শেষ। এইবার শুধুমাত্র মোনাজাত, শুধুমাত্র দোয়া, কান্নাকাটি করা। আল্লাহু আকবার। বিভিন্ন দেশের মানুষের তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসে, বাংলাদেশের তাঁবুর ভিতর থেকে জর্দা দিয়া পান খাওয়ার ঘ্রাণ আসে। আমি 2-1টা তাঁবুতে দেখেছি মিলাদও হয়, কিয়াম হয়। আস্তাগফিরুল্লাহ। ওরা কাবায় গিয়ে সেরেক করে আর ডিব্বা নিয়ে যায়, পানির ডিব্বা, বাস নামাজ শেষ একটু দোয়া করায় দেয় ওদের মানে যে এজেন্সির মুআল্লিম, আসেন আসেন আয়ার দোয়া করি, কতক্ষণ আমিন আমিন এই কতক্ষণ সুর করে তারা কি করে মোনাজাত করে, মোনাজাত শেষ। এইবার পান খাওয়া শুরু হয়েছে, কেউ জর্দা দিয়ে পান খাচ্ছে, ঘোরাফেরা করতেছে। আমরা বোঝানোর চেষ্টা করেছি, ভাইরে আজকে এখানে গল্প করার জায়গা না, আপনি একটু আড়ালে গিয়ে একটু দূরে সরে গিয়ে একটু কান্নাকাটি করেন, আল্লাহর কাছে আপনি গুনার কথা বলেন। এই জায়গায় 2 রাকাত করে পড়তে হবে। মিনার মাঠে 5 ওয়াক্ত নামাজ, আরাফার মাঠে আসার আগের দিন এখানে আপনাকে 2 রাকাত করে পড়তে হবে। তবে এই জায়গায় ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। জোহরের নামাজের সময় জোহরের নামাজ, আসরের নামাজের সময় আসরের নামাজ, এশার নামাজের সময় এশার নামাজ। আবার মিনার মাঠে আপনি যখন সমস্ত কাজকর্ম সেরে আরাফার ময়দান থেকে মুজদালিফা থেকে কঙ্কর নিক্ষেপ করা থেকে আপনি আসবেন কাবায় এসে হজ্জের তোয়াফ এবং সাই করা, এটা করে ফেললে আপনার হজ্জের বড় অংশ চলে গেল। এর মধ্যে আপনার কুরবানি, আপনি যদি কুরবানি নিজে হাতে দিতে পারেন উত্তম, এটা খুব কঠিন কাজ। তা না হলে আপনি ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিবেন, আপনার কাছে মেসেজ চলে আসবে আপনার কুরবানি হয়ে গেছে। অতঃপর আপনি মাথা মুন্ডন করে ফেলবেন। মাথা মুন্ডন করে ফেললে আপনার মোটামুটি ভাবে হজের গুরুত্বপূর্ণ অংশ পূরণ হয়ে গেল। এবার আপনি গোসল করবেন, এহরামের কাপড় পরিবর্তন করে সাধারণ জামা কাপড় পরবেন। রাতের বেলায় যতই কষ্ট হোক আপনাকে কষ্ট করে মিনার তাঁবুতে এসে রাত্রে থাকতে হবে। আমাদের দেশের হানাফি আলেমরা, বুড়া বয়স্ক হাজিদের এবং ওই আলেম উলামারাও বলে যে মিনায় গিয়ে রাত্রে থাকতে হবে না, ওটা আমাদের মাযহাবে নাই, ওটা ওই শাফি মাযহাবের মধ্যে আছে। মাযহাবের দোহাই দিয়ে এরা আরাফার মাঠে ওই মিনার ময়দানে না গিয়ে মক্কার হোটেলে রাত্রে ঘুমায়। আপনার হজ শেষ। এই ধরনের বহু রকমের বিদাতি কাজ, ভণ্ডামি কাজ হজের সময় চালু আছে। যাই হোক, এই বিষয়ে আর কথা বলছি না। আল্লাহ আপনাদেরকে সহি সালামতে হজ সুসম্পন্ন করে আসার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমরা যারা দেশে আছি এবার আমাদের জন্য প্রস্তুতি, আর সেটা হলো কুরবানির প্রস্তুতি। আমরা প্রত্যেকেই আমাদের সবচাইতে যাকে আমরা বেশি আদর করি, যেমন আমাদের সন্তান, আমরা তার জন্য বাজারে গেলে একটা ভালো জিনিস খুঁজে পছন্দ মতো জিনিস কিনে তার জন্য নিয়ে আসি। কেন? যার জন্য জিনিসটা কিনি তাকে আমি হৃদয় মন দিয়ে ভালোবাসি। সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাহ, তিনি আমার সৃষ্টিকর্তা। কোরআন মাজিদে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার সবচাইতে কঠিন ভালোবাসা হলো কার সাথে? আল্লাহর সাথে।
এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন, প্রাপ্তবয়স্ক হাড্ডি গোশত শক্ত হয়েছে, খাওয়ার উপযুক্ত হয়েছে, এই রকম প্রাণী দেখতে সুন্দর, চোখ জুড়িয়ে যায়, নিষ্কলঙ্ক রোগমুক্ত, ত্রুটি মুক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তুমি হাজির করবে। আল্লাহ, এই যে আমি কাবায় হাজির হতে পারি নাই, আমি বাংলাদেশে তোমার জন্য এই গরু খাসিটা কুরবানি দেওয়ার জন্য হাজির করেছি। এখন হাল চাষ উঠে গেছে। আগের জামানায় দেখতাম হাল চাষ করতে করতে যেই গরুটা বৃদ্ধ হয়ে গেছে অথবা যেটা এখন আর কাজ করা চলে না, দাও জবাই দিয়ে। জবাই দেওয়ার আগে নিয়ত করো, এটাই এইবার কুরবানির জন্য নিয়ত করলাম। আল্লাহ বুঝে এই বুড়া গরু অসল গরুর জন্য লালায়িত। বাজারে যারা আপনারা কুরবানির পশু কিনতে যান, আমরা খুতবার মধ্যে ফতোয়া দেই, মাসলা বলে দেই। মাসলা বলার অধিকার, ফতোয়া দেওয়ার অধিকার বিজ্ঞ আলেমের, কিন্তু কোরবানির সময় কোরবানির হাটে ফতোয়া দেয় গরুর দালাল, গরুর ব্যাপারী। দিব্যি ফতোয়া দিবে, না না জায়েজ আছে, জায়েজ আছে। দাঁত না উঠলে ওইটা আমার পালের গরু, আমার পালের খাসি, আমি জানি এটা 1 বছর পার হয়ে গেছে, 2 বছর পার হয়েছে, আপনাকে বুঝাই সুঝাই ধরাই দেবে। আর এত মিথ্যাবাদী, ওরা প্রচুর দোষ গোপন করে, দোষ দেখতে দেয় না। অতএব এখানে সংক্ষিপ্ত কথা, আল্লাহ রসুল বলেছেন দাতিল হতে হবে, এর মধ্যে আমরা কোনো আপোষ করি না। যেমন আমরা ফেতরা দেওয়ার সময় বলে খাদ্যবস্তু দিতে হবে, আমরা সোজা সাপটা বলে দেই ফেতরা আপনাকে খাদ্যবস্তু দিয়াই দিতে হবে, না পারলে অপারগ হইলে ঠিক আছে চলবে টাকা দিয়া ইত্যাদি না। ঠিক আমরা কুরবানির পশুর ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, আপনি দেখবেন শিং, আপনি দেখবেন লেজ, আপনি দেখবেন কাঁধ, আপনি দেখবেন পেট বগল, কোথাও যেন ঘা না থাকে, যেটা দৃষ্টিকটু রোগা, প্রাণীর শরীরে যেন জ্বর না থাকে, অর্থাৎ তার ভিতরে এক ধরনের কীট হয়, কৃমি হয়, এই ধরনের পশু যার শরীরে জ্বর থাকে, অথবা তার লেজ ভাঙ্গা, অথবা তার শিং ভাঙ্গা, অথবা তার কান ফাটা, কান ছিঁড়া, অথবা তার চোখের উপরে ছানি পড়া, অন্ধ, অর্থাৎ এক চোখ অন্ধ, অবশ্যই আপনি দেখে কিনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই নির্দেশ করেছেন। আর কথায় বিশ্বাস না করে আপনি নিজে দাঁত দেখবেন। অনেক ক্ষেত্রেই দেখা গেছে বিশ্বাস করে বলে দেখতে হবে না, আপনিও বিশ্বাস করে বাড়িতে নিয়ে আসছেন, এসে দেখেন গরু ঠিক ওই মোটা তাজা, ওটাকে ইনজেকশন দিয়ে মেডিসিন দিয়ে গরু মোটা তাজা বানাইছে, কিন্তু দাঁত পড়ে নাই। অনেক সময় এই কসাই বা এই গরুর ব্যবসায়ীরা কোরবানির হাটে নেওয়ার আগে ওই গরুর দাঁত বাইরিয়া নরম করে, যখন বলে যে না এই যে দেখেন দাঁত তো পড়ে নাই, বলে হাতটা দেখেন এই যে নড়তেছে, পড়ে যাবে, এখনো তো ঈদের 5 দিন বাকি আছে, আপনি এর মধ্যে দাঁত পড়ে যাবে। ও কিন্তু সকালে এই নিরীহ এই বুবা প্রাণীকে পিটাইয়া হাতুড়ি দিয়া এই দাঁত নড়াইছে। এরা এত মিথ্যাবাদী জালেম। সম্মানিত দিনী ভাইরা, আজকে এখানে আমরা শেষ করবো ইনশাআল্লাহ কুরবানির বিষয়, ঈদুল আজহার বিষয়, এবং সাথে আগামী জিলহজ মাসের 10 দিনের ইবাদতের বিষয়, বিশেষ করে 9 তারিখে রোজা রাখার বিষয় নিয়ে আমরা আগামী জুমা এবং তারপরের জুমাও আলোচনা শুনতে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। একটি অত্যন্ত আমাদের জন্য অবশ্যই প্রত্যেক মৃত্যু, সেই ব্যক্তি যদি ইমানের হালতে সুস্থভাবে মৃত্যুবরণ করে, প্রথমে শুনে বলতে হয় আলহামদুলিল্লাহ। মৃত্যুবরণ করার পরে এই কথা বলা জায়েজ নাই, আমরা ভারাক্রান্ত, আমরা দুঃখিত, উনি অকালে মৃত্যুবরণ করেছেন, কথাগুলো বলা ঠিক না। কোনো ব্যক্তি অকালে মৃত্যুবরণ করে না, তার ওইটুকুই আল্লাহ হায়াত বেঁধে দিয়েছেন।
আমি আহমদুল্লাহকে যদি আল্লাহ তাআলা 62 বছর দিয়ে থাকেন, আমি 63 বছর বাঁচবো না। আলহাজ মোশাররফ হোসেন সাহেবকে আল্লাহ তাআলা যেটুকু হায়াত দিয়েছিলেন ওইটুকুই বাঁচছেন। কেউ যদি বলে আহারে ওনার বয়সের তো অনেক মানুষ বেঁচে আছে, উনি অকালে মৃত্যুবরণ করলেন, তাহলে আপনি আল্লাহর ফায়সালার উপরে আপনি নিজে আবার একটু মাতবুরি করলেন। আপনি কত বড় পণ্ডিত যে আপনি তার বয়স নির্ধারণ করেন। আবার অনেক সময় বলে আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়। মিয়া, তোমার ভারাক্রান্ত হওয়ার কি আছে? আল্লাহ যাকে বানাইছে আল্লাহ তাকে নিয়ে গেছে। তুমি বলো যে আলহামদুলিল্লাহ উনি খুব সুন্দর মৃত্যুবরণ করেছেন, উনি ইমানের সাথে গিয়েছেন, এটা বড় খুশির খবর। ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ শব্দের অর্থ কান্নাকাটি করা নয়। ইন্না লিল্লাহ শব্দের অর্থ দুঃখ প্রকাশ করা নয়। ইন্না লিল্লাহ শব্দের অর্থ হলো স্বীকৃতি দেওয়া, আমার ভাই আল্লাহর কাছে গেছে, আমিও আল্লাহর কাছে যাচ্ছি। প্রত্যেক মৃত্যু ব্যক্তির বিষয়টিকে আমরা এইভাবেই নিব। পাকিস্তান জমিয়তে আহলে হাদিসের দীর্ঘ 35 বছরের উপরে যিনি সভাপতি ছিলেন এবং যিনি পাকিস্তান সরকারের পার্লামেন্টের সিনেটর ছিলেন, সিনিয়র সিনেটর, আইন প্রণেতা, যিনি এই গত আমাদের ফেব্রুয়ারি মাসে আমাদের এই মহাসম্মেলনে এসেছিলেন, আল্লামা ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ সময়ে যিনি এসেছিলেন, এবং যিনি সারা বিশ্বে একজন সমাদৃত আলেম, সৌদি সরকার যাকে অত্যন্ত গুরুত্ব দিতেন, আমাদের সেই সাজিদ মীর রাহিমাহুল্লাহ, তিনি গত সপ্তাহে এই 3 দিন আগে ইন্তিকাল করেছেন, যেটা আমাদের সঙ্গে তার একটা আত্মার সম্পর্ক ছিল। আমরা আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ পাক সারা জীবন খেদমত করিয়ে দিনের পথে রেখে নিয়ে গেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তো এরকম একজন বিশ্ববরেণ্য আলেমের জন্য বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের উলামা মাশায়েখ অর্থাৎ প্রত্যেকটা আহলে হাদিস অবশ্যই আমরা একটু ব্যথা তো পাবই, এটাই স্বাভাবিক। আত্মীয় স্বজন চলে গেলে যেমন আমরা কষ্ট পাই, তার জন্য আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন তাকে মাফ করেন, এবং তার জন্য আমরা জুমার সালাতের সাথে সাথেই একটু গায়েবানা জানাজা করব। জানাজার বিষয়ে একটু স্পষ্ট করতে চাই। মসজিদের ভিতরে অনেক জায়গায় সামনে জায়গা কাটা, ওখানে লাশ রেখে জানাজা পড়ার ব্যবস্থা আছে। যদি জুমার দিনে নামাজের সময়ে কোনো জানাজা নিয়ে আসে, তাহলে উত্তম হলো সালাত, ফরজ সালাত আদায় করেই সাথে সাথে জানাজা পড়ে এটা বিদায় দিয়ে দেওয়া। অতএব যে জানাজার সঙ্গে যাবে সে যাবে, আর যারা মসজিদে থাকবে তারা সুন্নত আদায় করবে। জানাজা যদি মাঠে থাকে, দূরে, আপনাকে এখান থেকে সালাত আদায় করে যেতে হবে, তাহলে ফরজ নামাজের পরে দ্রুত কমপক্ষে 2 রাকাত জুমার সালাত বা অন্য সালাতের যদি সুন্নত থাকে আপনি পড়ে যাবেন। আলহামদুলিল্লাহ, এটাই নিয়ম। আমরা কাবা ঘরে দেখেছি ফরজ নামাজের পরে একটা ঘোষণা হয়, আসসালাতু আলাল মাইয়িত, আসসালাতু আলাল আমওয়াত, অর্থাৎ এখন জানাজা হবে। জানাজা, যে একটু কাগজটা, মাশাআল্লাহ, জায়গির মৌলভী নামে যিনি পরিচিত ছিলেন, অত্যন্ত সহজ সরল, দিনদার, তাকওয়া, পরহেজগার সম্পন্ন ব্যক্তি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, জান্নাতের উচ্চ স্থানে দান করুন। খতিব হিসাবে মুতাওয়াল্লি এবং সেক্রেটারি পক্ষ থেকে যখন তারা নিয়ে আসছেন, তখন ওনারা আসেন নাই, গ্রহণ করেছি এবং দিয়েছি, যথাস্থানে জমা দিয়েছি। আল্লাহ এই বিশাল দান 7.5 লক্ষ টাকার উপরে, আলহামদুলিল্লাহ। এইটার নাম হইল দান। মরলপাড়া মহল্লার মহিলাদের এই দান আমার কাছে এখনো চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ ওইসব মহিলাদের তুমি জান্নাত নসিব করে দেয়। মসজিদ নির্মাণের জন্য যেদিন ডাক দিয়েছিলাম, সুবহানাল্লাহ, মহিলারা কিভাবে, মা বোনেরা নাকের কানের অলংকার খুলে দিয়েছে। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, খতিব সাহেব দাঁড়ান, সাথে সাথে কান থেকে, গলা থেকে চেইন খুলে হাতে দিয়েছেন। এই যেটা আমি মসজিদ দিলাম, কতটুকু জানি হয়েছিল, আধা কেজির উপরে। আলহামদুলিল্লাহ, আজকেও আমার এই জান্নাতবাসী বোন, আমাদের জায়গির মৌলভী সাহেবের বড় মেয়ে, এই বিশাল অঙ্কের স্বর্ণ ওনার স্বামী, ওনার ছেলে, এই 2 জনে মিলে মসজিদে দিয়ে গেলে, আমি কথা বলেছি তাদের কোনো কষ্ট আছে কিনা। কারণ মারা যাওয়ার পর এই সম্পদের মালিক হয়ে যায় কে? তার ওয়ারিসান। তবে ওয়ারিসানের দায়িত্ব হলো যে আগে মৃত ব্যক্তির ওসিয়ত পূরণ করে তারপরে যেটুকু থাকবে। এখন তো মানুষ ওসিয়ত মানে না। কেউ বলে যায় আমি মসজিদে 1% জমি দিয়ে গেলাম, ছেলেরা বলে ওসব মানি না আমরা। মসজিদে দিয়ে গেছে, মসজিদের দখলে আছে,
ঢাকায় মসজিদের কোনা ভেঙে ফেলাইছে, কলে বাপে ভুল করছে। দেখেন আল্লাহু আকবার, মসজিদে দান করে গেছে, ওই জায়গার উপরে মসজিদও বানাইছে। এখন ছেলেরা বলতেছে আমরা দিব না, সমাজ বলতেছে তোমরা দিবা না, মানে তোমার বাপে দিছে, তার উপরে জমিনে এই যে হয়েছে। কলে বাপে ভুল করছে, বাপে বলে ভুল করছে। নাউজুবিল্লাহ মিন জালিক। মানুষের চাওয়া পাওয়ার লোভ লালসার তীব্রতা এত বেড়ে গেছে, মার মার কাট কাট খাই খাই, কে কাটটা নিবে, কে কাটটা দখল করবে, একটুও ভাবে না আগামীকাল যদি আমার মৃত্যু হয় সব পড়ে থাকবে। আমরা এই দানটার জন্য খাস করে দোয়া করছি খুতবায়, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন, তার পরিবারকেও সর্বোচ্চ মর্যাদা সম্মান দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ